হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের আজকে আমি দারুণ সুন্দর একটা দিনের ভিডিও দেখাচ্ছি। তো আজকে ছিল পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই পিঠে পরব, তো আমরা সেটাই জানি। তো দেখো, তোমাদেরকে আমি আরও কিছু কিছু জিনিস দেখাচ্ছি। যেমন আমাদের গোটা ঘরে আলপনা দেওয়া হয়, তো তারপরে দেখাচ্ছি আমার সুন্দর একটা ছোট্ট বাগান। এত সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে, দেখে আর থাকতে পারলাম না। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি। তো তার জন্য তোমাদেরকে আমি এরকম একটা ফুল গাছের ভিডিও দেখাচ্ছি। তো আজকে তোমাদের দেখাবো পিঠেপুলির একটা রেসিপি। এটা খুব সহজভাবে তোমরা কিন্তু ঘরেতে অনায়াসে তৈরি করতে পারবে। আর যারা জানো না তারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, একটু কিন্তু স্কিপ করবে না। দেখা যাক কীভাবে তৈরি করছি, দেখে নাও। দেখো, এখানে আমি ভাপা পিঠে নিয়েছি। তো আমি এটা নারকেলের পুর দিয়েই করেছি। খেতে যে এত সুন্দর হয়েছিল আর এতটা সফট হয়েছিল চিন্তা করার বাইরে। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি কি উপকরণ দিয়েছি আর কিভাবে করেছি। আর অল্প উপকরণ দিয়েই করেছি, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই করেছি। তো দেখো, এখানে প্রথমে আমি পরিমাণ মতো চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি নুনটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর ফুটন্ত কিন্তু গরম জল দেবে। তোমরা কিন্তু এমনি ঠান্ডা জলে কিন্তু পিঠে হবে না, ফুটন্ত গরম জলে খুন্তির সাহায্যে অল্প অল্প করে জল দেবে আর ডোটা তৈরি করবে। ফার্স্টে কিন্তু ভাববে না যে এটা ডোটা তৈরি হবে না। ডোটা কিন্তু আস্তে আস্তে দেখো, ডোটা কিন্তু আমার ঠিক তৈরি হয়ে গেল। এরপর এই ডোটা আমি কিন্তু একটা ভিজে কানি চাপা দিয়ে দিলাম। কানি বা কাপড় যে কোনো কিছু বলতে পারো। তো তারপরে দেখো, এই সাইডে একটা লই ছিল, ওই লইটা কিন্তু আমি আগে তৈরি করছি। একই, শুধু ওইটা কানিটা দেওয়ার কারণটা হলো এটা যে ওটা শুকিয়ে গেলে কিন্তু আর ভালোভাবে হবে না। তো দেখো, একটা ছোট্ট মতন গোল পাকিয়ে গাবের মতন তৈরি করে একটু আগে থেকে তৈরি করা নারকেলের পুরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গুড় দিয়ে আমি ঘেঁটে রেখে দিয়েছিলাম। হাতে একটু চাল গুঁড়ি নিয়ে ভালোভাবে কিন্তু মুখটা এঁটে দিচ্ছি। দেখো পিঠের শেপটা কত সুন্দর করছি। দেখতে পাচ্ছ আমার কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল। এরকমভাবে আমি কিন্তু বেশ অনেক কটাই করে নিয়েছি। এভাবে করে করে কিন্তু আমার বেশ অনেক কটাই কিন্তু হয়ে গেছে। তোমরা সেটা ভালোভাবে দেখতেই পাচ্ছ। আর ভালোভাবে কিন্তু তৈরি করবে, না হলে কিন্তু ফুটে যাবে, ফুটে ভেঙে যাবে। যারা করতে জানো না তারা কিন্তু অবশ্যই এটা ভালোভাবে দেখে রাখো। আর হ্যাঁ, তোমাদের কাদের কোন পিঠেটা বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার তো ভাপা পিঠে খেতে অতটা ভালো লাগে না, ভাজা পিঠেটা বেশি ভালো লাগে। তো দেখো, ফার্স্টে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু টকবক করে যখন ফুটতে শুরু করেছে তখনই কিন্তু আমি এটা দিয়েছি। আর এটা চুলোর সাহায্যে করলে বেশি খেতে ভালো লাগে, তাই আমি এটা উনুনেই তৈরি করেছি। তো দেখো, এক একে কিন্তু পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে একটু ঘেঁটে দিচ্ছি, বেশি ঘাঁটবে না, অল্পই ঘাঁটবে। এবার বুঝতেই পারছো, দেখো ভেপে উঠে গেছে। ভেসে উঠছে মানেই জানবে যে আমার কিছুটা করা কমপ্লিট হয়েছে। জলের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু আমার হয়ে গেছে। এরপর ঠান্ডা জলে আমি দিয়ে দিচ্ছি ছাঁকনি থেকে তুলে। এই ঠান্ডা জল থেকে তুলে তোমরা কিন্তু আবার একটা অন্য পাত্রে রাখবে।
এই জলটাতে কিন্তু আবারও পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করবে, তাহলে দেখবে একটা পিঠেও ভেঙে যাবে না, সব দারুণ সুন্দর হবে আর নরম তুলতুলে হবে। আমার কিন্তু এটাও তৈরি করা হয়ে গেছে। এটাও কিন্তু আমি সেমভাবেই ঠান্ডা জলে দিয়ে তারপর কিন্তু তুলছি। ঠান্ডা জলে দিলে আর একটু পিঠেটা একটু ভেঙে যাবে না। শীতকালের দিনে আগুনের ধারে বসে পিঠে খাওয়ার স্বাদটাই আলাদা, তা আবার খেজুর গুড়ের সাথে। আহা, কি যে স্বাদ সেটা বলে বোঝানো যাবে না। তো এটাও কিন্তু আমি এভাবেই তুলে নিচ্ছি। তোমরা আজকে কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কোন ভিডিওটা আমার কাছ থেকে দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু সবকটা পিঠে রেডি হয়ে গেছে। এরপর আমি গুড় দিয়ে নিয়ে চলে এসেছি। এরপর শুধু তোমাদেরকে ভেঙে দেখানোর পালা যে কতটা পুরে ঠাসা, পুরো একবারে। আহা, যা সুন্দর লাগছিল না খেতে, কি বলবো, দারুণ লেগেছিল। আর এটা দারুণ খেতেও হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করবে, যাতে সব ভিডিও নোটিফিকেশন ফার্স্ট তোমার কাছে পৌঁছায়। তো আজকেকার মতন টাটা বন্ধুরা, আরও অনেক ভিডিও আসতে চলেছে, তোমরা প্লিজ দেখতে থাকো। আজকেকার মতন বাই।